ওর সাথে আমি অনেক দিনের সম্পর্ক। কত বছরের সম্পর্ক? 2-3 বছর হলো। আচ্ছা, আজকে হঠাৎ কালকে মেলায়, এই জায়গায় মেলা হচ্ছে, মেলায় আইসে বলতেছে কি তুমি আসো। আমি বলতেছি আমি যাইতে পারবো না, আমি বাড়িতে আমার সমস্যা আছে, আমি যাইতে পারবো না। দর্শকবিন্দু, এই যে দেখেন ভিডিও আবার ভাইরাল হয়ে গেল। দর্শকবিন্দু, এই যে পাশেই মেলা হয়েছে, এই মেয়েটি এই ছেলেটির সঙ্গে অনেক দিন যাবত রিলেশন করে, সম্পর্ক করে। তাই এই ছেলেটি মেয়েটিকে বলছে যে তুমি এই মেলায় আসো, দেখা করব। মেয়েটি বলছে না, আমার বাড়িতে সমস্যা, আমি মেলায় যাইতে পারবো না। অবশেষে মেয়েটি মেলায় না যাওয়ার কারণে ছেলেটি নিজেই ঘরের মধ্যে চলে আসছে মেয়ের সাথে দেখা করতে। আসার সাথে সাথে অমনি কাজ কাম সারার পরে জনগণ তাকে আটকায় ধরছে। দর্শকবিন্দু, এই যে ভিডিওটি দেখেন, বিস্তারিত দেখলে বুঝতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ওর সাথে আমি অনেক দিনের সম্পর্ক। কত বছরের সম্পর্ক? 2-3 বছর হলো। আচ্ছা, আজকে হঠাৎ কালকে মেলায়, এই জায়গায় মেলা হচ্ছে, মেলায় আইসে বলতেছে কি তুমি আসো। আমি বলতেছি আমি যাইতে পারবো না, আমি বাড়িতে আমার সমস্যা আছে, আমি যাইতে পারবো না। আমি বলতেছি আমি যাইতে পারবো না, কসে আসো। আমি বলছি কি না আমি যাবো না মেলায়। মেলায় গেলে আমার সমস্যা আছে, মামারা বাড়িতে আমার রাগ করবে। বলতেছে না আসলে আমি তোমার বাড়িতে যাবো। আমি বলছি না। তারপর আমি রুমে খাইতে আইসি, ও তখন আইসে। তখন কয়টা বাজে? তখন মনে হয় রাত 8টা কি বা 9টা বাজে। ওর নাম কি? ওর নাম আলামিন। ও চেনে? আলামিন। ও কি করে? ও ছেলেটা পড়ালেখা করে, কিসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ার। আর তুমি কিসে পড়ো? নিউটেন। হ্যাঁ, নিউটেন। মারে আছে কে? মারে তো। তারপরে তোমাদের কতদিন সম্পর্ক বলো তো? বললাম তো প্রায় 2-3 বছর। তো এখন তুমি কি চাচ্ছ? এখন ওদের আমি বিয়ে না করে, এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই। ওদের এই সম্পর্কটা কি এইভাবে কি দেখা সাক্ষাৎ হয়েছে কয়বার? অনেকবার। অনেকবার। আচ্ছা, আজকে কি ঘটনা? আজকে কি তোমার কাছে সে একটু ছিল? এখানে কি রাত্রি এখানে ছিল? হ্যাঁ, তোমার কাছে কি ও ছিল? বাড়িতে কি ছিল কিনা? বাড়িতে বাড়িতে বলতে সবাই ছিল, আর রুমে আমি আর ওই ছিলাম শুধু। তাই? কটার সময় রুমে আসছিল? 8টা কিংবা 9টা। তারপরে 9টার থেকে 8:30 এখানে ছিল। সে বিষয়টা মানুষ জানলো কিভাবে? কখন জানলো? রাত কটার সময় জানলো রুমে আছে? আসার প্রায় 5-10 মিনিট পরে জানছে। 5-10 মিনিট পরে। ছেলেটার বাবার নাম কি? আমি এটা ঠিক জানি। ওর বাড়িটা কোথায়? আটগাছিয়াপাড়া। আটগাছিয়াপাড়া। ওকে কি তুমি আসতে বলেছিলে নাকি ওর ইচ্ছা এসেছিল? প্রথমে জোর করতেছিল, তারপরে বলছিলাম। কি বলছিল? আমি আজকে আসবো। এখন তুমি ওকে বিয়ে করতে যাচ্ছ, তাই তো? বিয়ে করবা? ও যদি তোমাকে বিয়ে না করে? এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই। তোমার নাম? আমার নাম আলামিন হোসেন। আলামিন হোসেন। তোমার বাবার নাম কি? বাবার নাম আশরাফ জর্দা। বাড়ি কোথায়? বাড়ি আমবাড়ি আটগাছিয়াপাড়া। আচ্ছা, এই মেয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? এর সাথে সম্পর্ক আমার 1 বছর। 1 বছর। সম্পর্কটা কিভাবে হয়? সম্পূর্ণের একটা নাম্বারের মাধ্যমে। মানে ফোনের মাধ্যমে? ফেসবুকে নাকি? ফেসবুকের মাধ্যমে? হ্যাঁ, আচ্ছা, যখন তুমি সম্পর্ক করছো ভালো, তুমি ওর রুমে কেন আসছো? ওর রুমে কেন আসছো তুমি? তুমি বললো না ও বেলায় ডাকছিল, পরে যায় নাই, পরে বললো যে আমার নানিরা রুমে খাচ্ছে, তুমি আসো দেখা হলে চলে যাবে। এই মাধ্যমে আসছে, আমি আইসি। আর কি হয়েছে? আর কিছু না। স্থানীয় যেটা বলতেছে, তোমাকে হাতে হাতে এই রুমের মধ্যে তোমাকে আটকাইছে। জি। এখন এই মেয়ে তোমাকে ভালোবাসে, এখন সে তোমাকে বিয়ে করবে, আর তুমি কি যাচ্ছ? এখন এখন আপনারা যেটা আইনগত বিচার সেটা আপনারা বলবেন। আমার বাপ মা এখন আর এখানে আসবে না, তারা বলছে যে আমরা ওখানে যাবো না, তুমি মরে গা বাতে গিয়ে ওটা আমি দেখবো। তোমার গার্জিয়ান হ্যাঁ, কে কে আছে তোমার বাড়িতে? আমার আব্বু আছে, আমার আম্মু আছে। তারা কি বলছে? তারা বলছে যে মাতব্বর ফোন দিলাম, আমি বললো যে আমরা যাইতে পারবো না, তোর যা ভালো হয় তুই তাই। আচ্ছা, তুমি কি ওই মেয়েকে ভালোবাসো? বাসছিলাম। বাসো না? এখনো বাসো? হ্যাঁ, বাসছিল, ওই তো আইছিলাম। আচ্ছা, তাহলে এই মেয়ে তো তোমার ছাড়া বাঁচবে না, বলছে যে বিয়ে না করলে আত্মহত্যা করবো। তাহলে কি এখন কি করবো নিয়ে? তুমি বিয়ে করবা? এখন আমার বিয়ে করা ছাড়া তো কোনো উপায় নেই।
আচ্ছা জন্য আমার নানি ডাকছিল, আমি খেতে গেছিলাম। খাওয়ার সময় হচ্ছে মনে করেন যে খাওয়া দাওয়া শেষ, মেলায় যাচ্ছিলাম। তো মনে করেন যে ঘরের কাঞ্চির থেকে ঘরের ভিতরে আওয়াজ পাইছিলাম বলে আমি পরের বছর ঘরের দরজা খুলি। ঘরের দরজা খোলার পরে মনে করেন যে ছলটাকে দেখি। ছলটাকে দেখার পরে এখন সবাই মিলে ধরছে। ধরার পরে এখন মনে করেন যে এই টাইমে সবার হয়েছে। ছেলে আর মেয়ে কি এক জায়গায় এক রুমে ছিল? হ্যাঁ, ঘরের দরজা কি খোলা ছিল? হ্যাঁ, দরজা আটকান ছিল, দুজন ভিতরে ছিল। বললাম তো আপনাকে। আমরা শুনি যে এখানে একটা ছেলে নাকি ঘরে ঢুকছে, এই কথা শুনে আমরা মেলা থেকে আসি। আসার পরে পরবর্তীতে দেখি যে এখানে এসে ধরা পড়ছে, ও অস্তিত্বের দাঁড়ায় আছে, আর ও সবাইকে ডেকে ডেকে বলতেছে, এই আর কি। আপনি যখন আসলেন তখন কি ছেলে মেয়ে একই রুমে ছিল? হ্যাঁ, ওরা দুজন এক রুমে ছিল। আচ্ছা, এখন তোমরা কি চাচ্ছ বলো তো ভাই? এখন দুই পরিবার যা চাই তাই। এখন আমরা চাই বিয়ে দিতে যাচ্ছি, গরিব মানুষ, তারা বিয়ে দিতে যাচ্ছে, বিয়ে হয়ে যাক। আচ্ছা, মেয়ের যেহেতু একটা মেয়ে, তাই না, মেয়েটার সাথে কথা তো বলেছেন বা শুনেছেন, মেয়ে কি চাচ্ছে? মেয়ে চাচ্ছে তাকে ছাড়া বলে সে বাঁচবে না, সেটাই সম্পর্কে আমরা শুনেছি, অবগত। আর ছেলেরও তাই মত, সেহেতু তাদের বিয়ে দেওয়া হোক, এটা আমার জোর দাবি। এখন মেয়ে যেন চাচ্ছে, ছেলে উপায় পক্ষ চাচ্ছে, এখানে বিয়ে অর্ডাই ঠিক। বয়স পড়ে নাই, যেভাবে বয়স হয় তাছাড়া তো এখন আমাদের তো মানুষ মানুষ, আমরা তো দেশে থাকতে হবে, চলতে হবে, খাইতে হবে, বাঁচতে হবে। তা এখন যদি আপনারা আমরা যেভাবে মক্কেল মাতব্বর নিয়ে যেভাবে বিয়ে থা দিয়ে দেবো, নইলে এটা আমার বিক্রি করে খাওয়া লাগবে, এটা তো আমার ঘরে রাখার জিনিস না। ছেলের বাবার সঙ্গে কথা বলেছেন আপনারা? ছেলের বাবার সঙ্গে কথা বলেছি রাত 9টার থেকে বলতে বলতে এ পর্যন্ত আপনার আসতে হয়েছে রাত সারা রাত আমরা বসে আছি। এই বাগান করতেছে না, কোনো মূল্যায়ন করতেছে না, খালি বলতেছে আসতেছি, সকালবেলা বলতেছে আমরা যাইতে পারবো।